আপনি কি জানেন অধিকাংশ মানুষ কখনো আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে না। তারা লাগাতার কাজ করে, টাকার চিন্তায় জীবন পার করে দেয়, আর সবসময় অনুভব করে টাকা সবসময় তাদের নাগালের বাইরে। কিন্তু যদি আমি আপনাকে বলি মাত্র 30 দিনে আপনার আর্থিক জীবনকে সবসময়ের জন্য পাল্টানোর প্রথম কদম তুলতে পারেন, তবে কি হবে? এটা শুনতে অসম্ভব মনে হয়, কিন্তু বাস্তবতা হলো সঠিক উপকরণ এবং সঠিক নির্ণয়ের সাথে আপনি এখন থেকে এই পরিবর্তনের যাত্রা শুরু করতে পারেন। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন টাকার সাথে সম্পর্ক কিভাবে তৈরি হয়? যেমনটা আপনি এর ব্যাপারে ভাবেন, সেটাই আপনার আর্থিক সফলতাকে থামিয়ে রাখে। আমাকে একটা বিষয় বলতে দিন, অধিকাংশ মানুষ কখনো আর্থিক স্বতন্ত্রতা হাসিল করতে পারে না, কেননা তারা স্বল্পতার মানসিকতায় ফেসে থাকে। তারা বিশ্বাস করে টাকা কিছু এমন যা দূরে রয়েছে, কিছু এমন যা তারা কখনো পেতে পারবে না। কিন্তু আসল রহস্য এটা নয় যে আপনি কত টাকা কামান, বরঞ্চ আপনি কি কি হাসিল করতে সক্ষম এ ব্যাপারে কি বিশ্বাস করেন। আমি নিজে এই অবস্থা পার করে এসেছি। আমি এটা মেনে বড় হয়েছি যে অর্থ সবসময় একটা সংঘর্ষের বিষয়। সবসময় এটা হাসিল করা মুশকিল হবে, কিন্তু আমার লাইফের একটা মোড়ে আমি এটা অনুভব করি, আমার মধ্যে যে অভাব ছিল তা টাকা নয়, বরঞ্চ একটা সমৃদ্ধ মানসিকতার অভাব ছিল। আমি জানি আপনাদের মতো অনেক মানুষ এখন বলবে, টনি, এটা শুনতে অনেক ভালো লাগে, কিন্তু সত্য হলো আমার কাছে এখন পর্যাপ্ত টাকা নেই। এখানে একটা রহস্য আছে, টাকা বিশ্বাসকে অনুসরণ করে। সত্য হলো অধিকাংশ মানুষ নিজের আর্থিক মানসিকতার পরিবর্তন কখনো করে না। তারা তাদের আর্থিক লাইফ এমনভাবে পার করে যেন অর্থ শুধু অন্য লোকেদের জন্য, কিন্তু এটা সত্য নয়। যদি আপনি আপনার চিন্তা ভাবনা করার তরিকাকে পাল্টান, তবে আপনি বুঝতে পারবেন অর্থ পূর্ব থেকেই আপনার জন্য উপলব্ধ রয়েছে, শুধু আপনি একে আকর্ষণ করতে জানেন না। এটা শুনতে আপনার কাছে হয়তো সহজ কথা মনে হবে, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুধু পজিটিভ থিঙ্কিং এর ব্যাপারে কথা বলছি না, আমি আসলে কথা বলছি ওই জিনিসটাকে পরিবর্তনের যেভাবে আপনি টাকাকে এতদিন দেখে এসেছেন, আর এটা আপনার জীবনে কেমন গুরুত্ব বহন করে। স্বল্পতা, দারিদ্রতার মানসিকতা আপনাকে এমনটা অনুভব করাবে যে টাকা আপনার নাগালের বাইরে রয়েছে, এটা সবসময় কম পড়বে, আর মাসের শেষ পর্যন্ত সার্ভাইভ করার একটা চক্র কখনো শেষ হয় না। যেভাবে যেভাবে দুনিয়া পরিবর্তিত হয়, একজন ব্যক্তিকেও সেভাবেই পরিবর্তিত হওয়া প্রয়োজন। জীবনে শুধু সার্ভাইভ করার জন্য আমরা জন্ম নেইনি। জীবন তার শিক্ষার দায়-দায়িত্ব নিজের হাতে নেয় এবং একে প্রাথমিকতা বানায়। কিন্তু যদি আপনি একে পরিবর্তন করতে চান, তবে কি হবে? যদি আপনি সত্যি মানতে শুরু করেন যে সমৃদ্ধি আপনার জন্মগত অধিকার। আমি যখন এই মুহূর্তগুলোকে পেছনে ফিরে দেখি, যখন আমি স্বল্পতার চক্রে ফেসেছিলাম, তখন আমি অনুভব করি সুযোগ সবসময় আমার আশপাশে ছিল, কিন্তু আমি সেগুলোকে দেখছিলাম না। আমি আমার আর্থিক সীমাতে এই বিষয়টা ভাবতাম যে আমার কাছে কি কি নেই, কিন্তু আমি এটা দেখছিলাম না আমার কাছে কি কি আছে। আমি একটা সিদ্ধান্ত নেই, আমি আমার মানসিকতা পাল্টে ফেলি। আমি টাকাকে এমনভাবে দেখতে শুরু করি, এমন একটা উপকরণ হিসাবে যার মাধ্যমে আমি অধিক মূল্য এবং অধিক সম্পত্তি বানানোর জন্য ব্যবহার করতে পারি, না শুধু আমার জন্য বরঞ্চ অন্যদের জন্য। যখন আমি এই সিদ্ধান্ত নেই, তখন কিছু অদ্ভুত হয় আমার সাথে। অর্থ আমার লাইফে অপ্রত্যাশিতভাবে আসতে থাকে। আসলে এটা বাস্তবিক জীবনে কিভাবে হয়? আপনি মানসিকতার পরিবর্তনকে আপনার প্রতিদিনকার জীবনে কিভাবে ব্যবহার করতে পারেন? প্রথমে আপনার এটা চিনতে হবে যে আপনার মধ্যে কোন কোন সীমিত বিশ্বাস রয়েছে। নিজেকে জিজ্ঞেস করুন, আমি অর্থের ব্যাপারে সত্যি কি ভাবি? জবাবগুলো আপনার বর্তমান মানসিক স্থিতিকে দর্শায়। অর্থের ব্যাপারে চিন্তা করাতে এবং কাজ করার তরিকাতে প্রতিনিয়ত পরিবর্তন এটা রাতারাতি হবে না। যখন আপনি এই বিশ্বাসগুলোর প্রতি সচেতন হতে শুরু করবেন, শুধু এটাকে চেনাই অভাবের চক্রকে ভাঙা এবং সমৃদ্ধির মানসিকতা বানানোর প্রথম ধাপ। এখন আমি চাই আপনি নিজেকে এক মুহূর্তের জন্য কল্পনা করুন যে অর্থ লাগাতার আপনার লাইফে বইছে। আপনি এর সাথে কি করবেন তখন? যদি আপনার কাছে আর্থিক সমৃদ্ধি প্রচুর পরিমাণে থাকে, তবে আপনার জন্য কোন কোন সম্ভাবনা খুলবে? আপনি টাকাকে আকর্ষণ, উৎপন্ন ও বুদ্ধিমত্তার সাথে ম্যানেজমেন্ট করতে পারেন। এই বিশ্বাসটাকে বানানোর জন্য আপনার শুরুতেই বড় টাকার প্রয়োজন নেই। যেটা আপনার প্রয়োজন তা হলো একটা স্পষ্ট স্ট্র্যাটেজি এবং কাজ করার ইচ্ছা। আপনি আপনার লাইফে কত সুযোগকে ছেড়ে দিয়েছেন, কেননা আপনি ভুল করতে ভয় পেতেন। কিন্তু স্বল্পতার মধ্যে বাঁচার বদলে আমার লাইফে যা কিছু হচ্ছিল সেগুলোর ব্যাপারে চিন্তা করার নজরিয়াকে পাল্টাতে আমি সিদ্ধান্ত নেই যা কিছু আমার লাইফে রয়েছে তা যত কমই হোক না কেন, শুরু করার জন্য এগুলো পর্যাপ্ত। আমি আমার শিক্ষায়, আমার ব্যক্তিগত বিকাশে বিনিয়োগ করি। যদিও উপকরণ সীমিত ছিল, সময়ের সাথে সবকিছু পরিবর্তিত হতে থাকে। আর্থিক সম্পত্তি কিছু এমন নয় যেগুলো আপনি শুধু অর্জন করে থেমে যান। এটা এমন কিছু যেটাকে আপনি তখন আকর্ষণ করতে শুরু করেন যখন আপনি আপনার চিন্তা করার এবং কর্ম করার তরিকায় পরিবর্তন আনেন। সবচেয়ে বড় পার্থক্য যা আমি দেখতে পাই, এটা ওই মুহূর্ত ছিল যখন আমি ওই জিনিসে ধ্যান কেন্দ্রিত করা বন্ধ করে দিয়েছি যা আমার কাছে ছিল না, আর যা কিছু আমার কাছে পূর্ব থেকে ছিল। আর
তার সাথে আমি কি করতে পারতাম এর পিছনে ধ্যান দেওয়া শুরু করি। জীবিত থাকার জন্য সংঘর্ষ করা ব্যক্তি হিসেবে আমি নিজেকে দেখার বদলে নিজেকে একজন এমন ব্যক্তি হিসেবে দেখতে শুরু করি যে প্রতিনিয়ত একটা মজবুত আর্থিক লাইফ বানাচ্ছে। এখানে আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি আপনার মানসিকতা পাল্টানোর জন্য প্রস্তুত আছেন? আর আপনার লাইফে অধিক টাকা আকর্ষণ করার জন্য প্রস্তুত আছেন? প্রথম কদম মুশকিল হয়, কিন্তু আমার উপর বিশ্বাস করুন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একবার আপনি যখন টাকাকে একটা প্রাচুর্যতা রূপে দেখতে শুরু করবেন, তখন সুযোগ চোখের সামনে আসতে থাকবে। একমাত্র জিনিস যা আপনাকে আর্থিক স্বতন্ত্রতা প্রাপ্ত করতে থামিয়ে রাখে তা হলো প্রাচুর্যতার মানসিকতার অভাব। নিজেকে জিজ্ঞেস করুন, এই বিশ্বাস আপনাকে কিভাবে সীমিত করছে? আপনি আজকে কি করতে পারতেন কি পরিবর্তন করার জন্য? আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি, যদি আপনি আজকে থেকে শুরু করেন, তারপর পরিবর্তন অবশ্যম্ভাবী হবে। আমি জানি এটা শুনতে অনেক সরল মনে হয়, কিন্তু আসল পরিবর্তন ওই সময় শুরু হয় যখন আপনি নির্ণয় নেন যে আপনি আর্থিক সফলতার যোগ্য। আর যখন আপনি সত্যি এর উপর বিশ্বাস করতে শুরু করেন, তখন আপনার চারদিকের দুনিয়া বদলাতে থাকে। এখন আমি চাই আপনি নিজেকে চ্যালেঞ্জ দেন। আপনি অর্থের ব্যাপারে কি ভাবেন এ ব্যাপারে চিন্তা করুন। স্ট্র্যাটেজি তৈরি। অধিকাংশ মানুষ কেবল অধিক টাকা কামানোর ব্যাপারে ধ্যান কেন্দ্রিত করে, অথচ তারা কখনো চিন্তা করে না একে বুদ্ধিমত্তার সাথে কিভাবে খরচ করবে। যেটা আপনাকে বুঝতে হবে তা হলো, আর্থিক পরিকল্পনা শুধু এই ব্যাপারে নয় যে আপনি কত কামাচ্ছেন, বরঞ্চ এ ব্যাপারে আপনি যা কামাচ্ছেন এর সাথে আপনি কি করেন। আর্থিক স্ট্র্যাটেজি ওই জিনিস যেখানে জাদু হয়। এতে কিছু যায় আসে না আপনি কত কামাচ্ছেন। যে জিনিস আমাদের সফলতাকে নির্ধারণ করবে তা হলো আপনি আপনার খরচকে কতটা নিয়ন্ত্রিত করতে পেরেছেন। আমি দেখেছি অনেক মানুষ নিয়ন্ত্রণ ছাড়া টাকা খরচ করতে ঋণ নিতে থাকে আর এমন জিনিস কিনতে থাকে যেগুলোর তাদের কোনো প্রয়োজন নেই। বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করুন, আর সাথে গুরুত্বপূর্ণ, আপনার টাকাকে আপনার জন্য কাজ করতে দিন। আমি এটা হাজার হাজার মানুষের সাথে হয়তো দেখেছি। তারা অধিক কামায়, কিন্তু তাদের জীবনযাত্রা সমানুপাতিকভাবে বাড়তে থাকে। তারা বিনিয়োগ করতে ভয় পায়, উদ্যোগ নিতে ভয় পায়, কিছু নতুন করতে ভয় পায়, আর সময় পার হতে থাকে এবং সুযোগ চলে যায়। তারা অধিক খরচ করতে শুরু করে আর বেশি জিনিস কিনতে থাকে। আর যখন তারা বুঝতে পারে, তখন তারা পুনরায় এই চক্রে ফেসে যায়। এর বদলে আপনি যদি স্ট্র্যাটেজি তৈরি করেন যে আপনি আপনার প্রতিটি টাকা কিভাবে খরচ করছেন, একে বুদ্ধিমত্তার সাথে খরচ করেন, তবে আপনি জলদি ফলাফল দেখতে শুরু করবেন। আসল রহস্য এটা নয় যে আপনি অধিক কামান, বরং এটা যে আপনার কাছে যা আছে তাকে কিভাবে বেটার উপায়ে নিয়ন্ত্রণ করছেন। আমার সফরের শুরুতে একটা সময়ের কথা মনে আছে, যখন আমি টাকা কামানো শুরু করেছিলাম। নিজের উপর বিনিয়োগ করা এটা না যে আপনি নিজেকে চ্যালেঞ্জ দিচ্ছেন, আপনি আপনার আরামদায়ক সীমার বাইরে বের হন। এটা মনে করা যে আসল উন্নতি তখন হয় যখন আপনি নতুন এবং চ্যালেঞ্জিং স্থিতির মোকাবেলা করেন। আমি কিছুটা আলাদা করার ফয়সালা করি। আমি স্পষ্ট এবং সরল আর্থিক স্ট্র্যাটেজি বানানোর পরিকল্পনা নেই, যেখানে প্রতিটি ডলার তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকতো। আমি বিনিয়োগের জন্য একটা অংশ আলাদা করতাম, সঞ্চয়ের জন্য একটা অংশ, এবং সবসময় শিক্ষার ব্যক্তিগত বিকাশের জন্য একটা অংশ রাখতাম। আমাকে আরও স্পষ্ট করতে দিন। যখন আপনি রণনীতির মতো করে পরিকল্পনা তৈরি করেন, তখন আপনি এমন ফয়সালা নিতে শুরু করেন এগুলো আপনার খরচগুলোকে আপনার জীবনের লক্ষ্যের সাথে জুড়ে দেয়। এটা নিজের অভ্যন্তরীণ অনুশাসন, যা আমাকে আর্থিক রূপে সামনে এগোনোর অনুমতি দেয়, আর আমাকে এই স্বতন্ত্রতা দেয় আমি যা চাইতাম তা করতে পারবো, কোনো রকম চিন্তা না করে যে মাস শেষে বিল কিভাবে শোধ করব। সমস্যা হলো, অনেক মানুষ চিন্তা করে অর্থনৈতিক পরিকল্পনা বানানো কিছুটা জটিল জিনিস, কিছু এমন যা কেবলমাত্র ধনী লোকেরাই এবং বিশেষজ্ঞরাই বানাতে পারে। কিছু লোক দ্রুত সুখ প্রাপ্ত করার জন্য টাকা খরচ করে, কিন্তু তারা এটা বুঝতে পারে না নিজের উপর বিনিয়োগ না করে তারা উন্নতির সবচেয়ে বড় সুযোগ হারিয়ে ফেলছে। কিন্তু এমনটা নয়, আর্থিক পরিকল্পনা সবার জন্য তৈরি করতে বড় টাকার প্রয়োজন হবে। আপনার নিজের উদ্দেশ্য এবং নিজের উপর নিয়ন্ত্রণ চাই। যা কিছু আপনার কাছে আছে তা দিয়ে শুরু করুন, আপনি দেখবেন পরিবর্তন শুরু হয়েছে। আমার উপর বিশ্বাস করুন, এটা ওই সময় যেখানে আপনি নিজের টাকার উপর আসল নিয়ন্ত্রণ প্রাপ্ত করতে শুরু করলেন। আর তা না হলে টাকা আপনার উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করবে। এসব কিছু যা আপনার পছন্দ হয় একে একেবারে বন্ধ করার ব্যাপারে নয়, বরঞ্চ এটা শেখার ব্যাপারে যে বুদ্ধিমত্তার সাথে খরচ কিভাবে করা যায়। খরচ করা দ্রুত সন্তুষ্টির নয়, বরং একটা সুরক্ষিত ভবিষ্যতের কাজ। তাই আপনি আপনার আর্থিক জীবনের উপর নিয়ন্ত্রণ আনতে শুরু করুন। অনেক মানুষ আবেগে এসে খরচ করে, যা তারা টেলিভিশন, ইনস্টাগ্রাম বা বিজ্ঞাপনে দেখে, আর যখনই তারা এমনটা করে তাদের টাকা চলে যায়, আর যেই ভবিষ্যৎ তারা বানাতে পারতো সেটাও চলে যায়। যখন আপনি আপনার টাকাকে নিজের জন্য কাজ করতে দেন, এগুলোকে ইনকাম তৈরি করা সম্পত্তিতে বিনিয়োগ করেন, তখন আপনি স্যালারি টু স্যালারি লাইফ কাটানোর চক্র থেকে বেরিয়ে আসতে পারেন। রহস্য হলো, আপনি আপনার সঞ্চয় এবং বিনিয়োগগুলোর সাথে স্ট্র্যাটেজি বানিয়ে কাজ করুন। ওয়ারেন বাফেট অথবা রে ডালিয়ার মতো বড় বিনিয়োগকারীদের দেখুন, তারা আলাদা কি করে। তারা প্রতিদিন শেয়ার বাজারের দাম বাড়া কমা নিয়ে চিন্তিত থাকে না। তারা জানে
যদি তারা একটা ভালো পরিকল্পনার সাথে বিনিয়োগ স্থির রাখে তবে তাদের টাকা সময়ের সাথে সাথে বাড়বে। অনেক মানুষ আবেগে খরচ করে যাতে তৎকালীন সন্তুষ্টির ইচ্ছা মজবুত হয়, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যখন আপনি স্ট্র্যাটেজি তৈরি করেন তখন আপনার ভবিষ্যৎ এখন থেকে গঠন হওয়া শুরু হয়। আমি চাই আপনি কিছু সাধারণ কিন্তু শক্তিশালী বিষয় চিন্তা করুন। যদি আপনি জানেন যে বর্তমানে আপনি যে টাকা বাঁচাচ্ছেন তা ভবিষ্যতে আপনার জন্য অধিক টাকা উৎপন্ন করবে, তবে আপনি কতটা খরচ করতেন? আপনার কাছে আপনার আর্থিক জীবনকে পাল্টানোর শক্তি রয়েছে, কিন্তু এই পরিবর্তন আপনার ভেতর থেকে শুরু হয় আপনার প্রতিদিনকার ডিসিশনগুলোতে আর যেভাবে আপনি ভয়, চ্যালেঞ্জ এবং সমস্যাগুলোর মোকাবেলা করেন এর উপর। মনে রাখবেন, আসল অর্থনৈতিক স্বতন্ত্রতা ওই টাকার অ্যামাউন্টের উপর আসে না যা আপনি কামাচ্ছেন, বরঞ্চ এটা আসে যেভাবে আপনি একে পরিকল্পনা বানিয়ে ব্যবহার করছেন। এটা ওই জিনিস যা লং টার্মে বাস্তবিক পার্থক্য তৈরি করে। ভয় সবচেয়ে শক্তিশালী ভাবনাগুলোর একটি। যখন কথা টাকা এবং আর্থিক সফলতার হচ্ছে তখন এটা সবচেয়ে জটিল বিষয়। এটা প্রত্যেকের সাথে হয়। এই ভয় হয়তোবা আপনি অতীতে বহুবার অনুভব করেছেন। টাকা হারানোর ভয়, ভুল সিদ্ধান্ত নেয়ার ভয়, অসফল হওয়ার ভয়। এই ভয় অধিকাংশ মানুষকে ওই জিনিস থেকে দূরে ঠেলে দেয় যা তারা লাইফকে পাল্টাতে পারত। কিছু মানুষ তাদের আরামদায়ক জোনে থাকতে পছন্দ করে। তারা তাদের আর্থিক ব্যবস্থায় ঋণ এবং অসাক্ষরতার মধ্যে থাকলেও কমফোর্ট জোন থেকে বের হতে চায় না। তারা মনে করে হেরে যাওয়ার ভয় যে তার সম্ভাবনার থেকে বড়। আর এখানেই ভুলটা তৈরি হয়। যখন আপনি ওই লোকেদের দেখেন যারা আর্থিক সফলতা প্রাপ্ত করেছে তখন আপনি দেখবেন একটা জিনিস তাদের সবার মধ্যে কমন। তারা ভয়কে লাভের জন্য ব্যবহার করা শিখে গিয়েছে। ভয় একটা স্বাভাবিক আবেগীয় প্রক্রিয়া, কিন্তু রহস্য হলো আপনি এর মোকাবেলা কিভাবে করেন। ভয় আপনার জীবনে বাধা হিসেবে থাকা উচিত না। এটা আপনার সবচেয়ে বড় উন্নতি ও বৃদ্ধির কুঞ্জি হতে পারে। আমি চাই আপনি এটা বুঝুন। দেখুন, ভয় এটা ইনশিওর করে যে আপনি আপনার কমফোর্ট জোন থেকে বের হচ্ছেন। ঠিক ওই মুহূর্ত থেকেই আপনার জীবনে সামনে এগোতে শুরু করেন যখন আপনার কমফোর্ট জোন আপনি ভেঙে ফেলেন। এজন্য ভয় শেষ করা মূল লক্ষ্য নয়, বরং একে ওয়ার্নিং সাইন হিসাবে দেখে কার্য করা শিখতে হবে। আমার আর্থিক যাত্রার একটা মুহূর্তের কথা মনে আছে যখন আমি রিয়েল এস্টেটে বিনিয়োগ করা শুরু করি। আমি জানতাম আর্থিক স্বতন্ত্রতা প্রাপ্ত করার জন্য আমাকে আমার বিনিয়োগগুলোকে বৃদ্ধি করতে হবে, কিন্তু যখন আমি রিয়েল এস্টেটের বাজার দেখতে শুরু করি তখন ভয় আমার উপর পেয়ে বসে। যদি বাজার পড়ে যায় তবে কি হবে? যদি আমি সবকিছু হারিয়ে ফেলি তখন কি হবে? এই চিন্তা আমার উপর প্রভাব বিস্তার করতে শুরু করে। আমি হার মানতে এবং ভয়কে নিয়ন্ত্রণ করতে চিন্তা করি, কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারি টাকা কামানোর সবচেয়ে বড় সুযোগ তখনই আসে যখন ভয় মানুষকে পিছিয়ে দেওয়ার জন্য বাধ্য করে। যেখানে সবাই দ্বিধায় ছিল আমি একটা সুযোগ দেখেছি। আমার নলেজ এবং স্ট্র্যাটেজি এর উপর ভিত্তি করে আমি তখনই বিনিয়োগ করার সিদ্ধান্ত নেই, আর এটা আমার লাইফের সবচেয়ে ভালো নির্ণয়গুলোর একটি ছিল। আসলে আপনি তখন ভয় পান যখন আপনি জানেন না যে কি হবে। সত্য হলো আপনার কোনো কাজ করার জন্য 100% সুনিশ্চিত হওয়ার প্রয়োজন নেই। আমি নিজে অনেকগুলো ঝুঁকিপূর্ণ আর্থিক নির্ণয় নিয়েছি, কিন্তু যেটা আমাকে সামনে এগোনোর শক্তি দিয়েছে তা ছিল আমি কখনো ভয়কে আমাকে নিষ্ক্রিয় করতে দেইনি। ভয় সবসময় থাকবে, কিন্তু আপনার কাছে এরপরও সামনে এগোনোর ক্ষমতা রয়েছে। আমি চাই আপনি ভয়কে কিছুটা আলাদাভাবে দেখুন। এর থেকে পালানোর বদলে একে একটা সুযোগ হিসেবে দেখুন। আমি ভয়কে আমার নিজেকে চ্যালেঞ্জ দেওয়ার একটা অপশন হিসেবে দেখেছি, অধিক জ্ঞান প্রাপ্ত করতে, অধিক রণনীতি এবং অধিক তৈরির জন্য। আমি অনেক মানুষকে দেখি যারা জীবনে বড় বড় সুযোগগুলোকে ভয়ের কারণে হারিয়ে ফেলে। আপনার যা বোঝা উচিত তা হলো ভয় হলো একটা সংকেত। এটা আপনাকে বলছে আপনি একটা বড় কাজ করতে যাচ্ছেন, কিছু এমন যা আপনাকে পাল্টাতে পারে। এটা বলে যখন আপনি ঝুঁকি নেন তখন একটা বড় পুরস্কার পেতে পারেন। নিজের কাছে ইমানদার থাকুন। ভয় অনিবার্য, কেউ এটা থেকে মুক্ত না, কিন্তু যে জিনিস বিজেতা এবং ব্যর্থ লোকের মধ্যে পার্থক্য করে তা হলো তারা ভয়কে কিভাবে মোকাবেলা করছে। যেখানে হেরে যাওয়া ব্যক্তি ভয়কে নিজের উপর প্রভাব বিস্তার করতে দিচ্ছে, সেখানে সফল ব্যক্তি ওই ভয়ের ব্যবহার করছে নিজেকে সামনে এগোনোর জন্য। আর সবচেয়ে ভালো বিষয় হলো আপনি আপনার মস্তিষ্ককে প্রশিক্ষিত করতে পারেন যাতে আপনি ভয়কে আপনার লাভে ব্যবহার করতে পারেন। কতবার আপনি কোনো অপরচুনিটিতে বিনিয়োগ করেননি কেননা আপনার মনে হয়েছে এটা বিফল হয়ে যাবে। আমি জানি আপনি ভয় পান, আমিও ভয় পেতাম, কিন্তু যা আপনাকে করতে হবে তা হলো প্রস্তুতি। নলেজের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া, না তো ভয়ের উপর। যখন আপনি ভয় অনুভব করেন তখন এর মানে আপনি আপনার আরামদায়ক সীমা থেকে বের হচ্ছেন, আর এখান থেকেই আসল গ্রোথ শুরু হয়। অসফলতা দেখে ভয় পাবেন না। অসফলতা শেষ নয়, এটা শুধু শেখার একটা বিন্দু, নিজেকে শুধরানোর জন্য পুনরায় চেষ্টা করার সুযোগ। সবচেয়ে বড় অসফলতা যা আপনি পেতে পারেন তা হলো চেষ্টাই না করা। ভুল করার ভয় আপনাকে থামিয়ে রাখে। এর ব্যবহার আপনার লাভের জন্য করুন এবং পরবর্তী নির্ণয় শেখার জন্য এবং সামনে এগোনোর সুযোগ হিসাবে ব্যবহার করুন। আমি বলতে চাই আপনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। ভয় কখনো যাবে না, কিন্তু আপনার কাছে আপনার আর্থিক জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। ভয়ের ব্যবহার একটা সাহায্যকারী হিসাবে পাবেন, আর এর থেকে সামনে এগোন। সফলতা এর অন্য তীরে রয়েছে। আসুন একটা এমন বিষয়ে কথা বলি যার ব্যাপারে অনেক মানুষ অদেখা করে, কিন্তু এটা আর্থিক সফলতার একটা প্রধান স্তম্ভ।
এটা হলো নিজের উপর বিনিয়োগ করা। এই কথাটা আপনার কাছে অন্যরকম মনে হতে পারে, কিন্তু আমার উপর বিশ্বাস রাখুন, এটা বাস্তবিক পরিবর্তনের কুঞ্জি। বেশিরভাগ মানুষ অধিক টাকা কামাতে কিংবা অধিক অর্থ বিনিয়োগ করতে ধ্যান কেন্দ্রিত করে, কিন্তু তারা এটা জানে না সবচেয়ে বড় বিনিয়োগ যা আপনি করতে পারেন তা হলো আপনার ব্যক্তিগত বিকাশ এবং শিক্ষাতে বিনিয়োগ। আমি আপনাকে বলতে পারি, যখন আপনি নিজের উপর বিশ্বাস আনেন তখন আপনি শুধু নিজের লাইফে অধিক মূল্যই জুড়ছেন না, বরঞ্চ আপনি অনেক অধিক আশাজনক ভবিষ্যতের দিকে দরজা খুলছেন। কিন্তু নিজের উপর বিনিয়োগ করার আসল মানে কি? আমার জন্য এর মানে শুধু কোর্স, বই এবং ওয়ার্কশপ নয়। নিজের উপর বিকাশ করার মানে নিজেকে নিরন্তরভাবে আপডেট করতে থাকা, প্রতিদিন শিখতে থাকা, নিজের ক্ষমতাগুলোকে বেটার বানানো এবং নতুন কৌশল বিকশিত করা। এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি এখন কোথায় রয়েছেন, এটা সবসময় নতুন কিছু শিখতে থাকার জন্য, সবসময় কিছু নতুন করার সুযোগ, যার মাধ্যমে আপনার লাইফকে বেটার বানাতে পারেন। এটা সাধারণ মনে হতে পারে, কিন্তু আসলে তা না। উদাহরণ হিসাবে আমি অনেক মানুষকে দেখি যারা কয়েক মুহূর্তের জন্য নতুন কাপড় কিংবা গ্যাজেটের পেছনে খরচ করে বিনোদন নেয়। এটাকে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে, কিন্তু তারা নিজের আর্থিক শিক্ষায় বিনিয়োগ করতে, ফাইন্যান্সিয়াল এডুকেশনে বিনিয়োগ করতে চেষ্টা করে না। কিছু এমন শেখার চেষ্টা করে না যা লম্বা সময় পর্যন্ত লাভবান হতে পারে। এটা সবচেয়ে বড় ভুল যা আপনি করতে পারেন। আমার মনে আছে, যখন আমি শুরু করেছি আমি জানতাম সফলতা পাওয়ার জন্য আমাকে নিরন্তর শিক্ষা প্রাপ্ত করতে হবে। শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রেই নয়, আমার নিজেকে বোঝারও প্রয়োজন রয়েছে। এটা জানার প্রয়োজন রয়েছে আমার চিন্তাভাবনা, বিচারধারা এবং সীমিত বিশ্বাস কিভাবে কাজ করে। এজন্য আমি নিউরাল ইনভেস্টিং প্রোগ্রামিং NLP এর অধ্যয়ন শুরু করি। আমি মানব মস্তিষ্ককে বুঝতে শুরু করি এবং ওই তরিকাগুলোকে ব্যবহার করি। ওইগুলো আমাকে ভয় আর দোটানাকে পার করতে সাহায্য করে। এটাই ওই জিনিস যেটা পার্থক্য তৈরি করে দেয়। এটাই আমাকে নিচের স্তর থেকে বের করে আনে আর আজকের সময়ের বড় লক্ষ্য হাসিল করতে সাহায্য করে। তবে এটা শুধু সিদ্ধান্তের অধ্যয়ন ছিল না। যখন আপনি নিজেকে ভুল করতে, শিখতে এবং শুধরানোর অনুমতি দেন, তখন থেকেই আপনার আসল গ্রোথ শুরু হয়। আমার ক্যারিয়ারের শুরুতে আমি এমন আর্থিক সিদ্ধান্ত নিয়েছিলাম যেগুলো ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু আমি এই চ্যালেঞ্জগুলোকে সামলানোর জন্য নিজেকে শিক্ষা এবং নিজের ক্ষমতার উপর বিনিয়োগ করেছিলাম। এটা ওই টাকার মাত্রার ব্যাপারে নয় যা আমার কাছে ছিল, এটা ওই ব্যাপারে ছিল আমি কতটা তৈরি ছিলাম শেখার এবং অনুকরণ করার জন্য, প্রতিটি এক্সপিরিয়েন্স থেকে শেখার জন্য। রহস্যটা সরল, আপনি নিজেই আপনার সবচেয়ে বড় সম্পত্তি। যখন আপনি এটা বুঝতে পারবেন তখন আপনি সঠিক ডিসিশন নিতে শুরু করবেন। এর মানে হলো সময়কে ব্যাকুলতা ও গড়িমসি করে বরবাদ করার বদলে আপনি আপনার এনার্জিকে ওই জিনিসগুলোতে কেন্দ্রীভূত করুন যেগুলো বাস্তবে গুরুত্বপূর্ণ। আপনার ব্যক্তিগত বৃদ্ধি। এর মানে এই নয় যে আপনাকে আনন্দ, মাস্তি থেকে বঞ্চিত হতে হবে, বরঞ্চ এর মানে হলো আপনাকে আপনার সময় এবং আপনার সোর্সগুলোর ব্যবহার করতে হবে, বেশি রণনীতি ফলো করতে হবে। এ ব্যাপারে কিছুক্ষণ ভাবুন। আপনি আপনার নিজের শিক্ষার জন্য কতটা সময় সমর্পিত করছেন? আপনি ওই পাঠ্যক্রম, বই এবং অনুভবের উপর কত টাকা খরচ করছেন যা আপনার দৃষ্টিকোণ ও জ্ঞানকে বিস্তার ঘটাতে পারে? যদি আপনি আপনার আর্থিক স্থিতি এবং জীবনের অন্য সেক্টরগুলোতে সত্যি পরিবর্তন চান, তবে আপনাকে আপনার ব্যক্তিগত বিকাশের পিছনে অধিক সময় এবং চেষ্টা লাগাতে শুরু করতে হবে। এটা এমন কিছু যা এক রাতে হবে না, বরঞ্চ এটা একটা নিরন্তর চেষ্টা এবং প্র্যাকটিস। যে সবচেয়ে বড় জিনিস আমি এত বছরে শিখেছি তা ছিল সবচেয়ে সফল লোক তারা যারা কখনো শেখা বন্ধ করে না। আমি বলি জ্ঞান স্বতন্ত্রতার কুঞ্জি, কারণ যখন আপনার কাছে সঠিক নলেজ থাকে তখন আপনার কাছে লাইফের যে কোনো ক্ষেত্রকে পাল্টানোর ক্ষমতা থাকে, ইভেন আপনার আর্থিক পরিস্থিতিকেও। এখন কল্পনা করুন আপনি আজকে থেকে পূর্বের সময়ের চেয়ে অধিক পরিমাণ নিজের উপর বিনিয়োগ করতে শুরু করে দিয়েছেন। কল্পনা করুন আপনি আপনার ব্যক্তিগত ও আর্থিক বিকাশের জন্য সময় এবং রিসোর্সের ব্যবহার করছেন আর প্রতিদিন কিছু নতুন শেখার সংকল্প নিচ্ছেন। আপনি 1 বছর, 2 বছর, 5 বছরে কোথায় পৌঁছাবেন? আমি আপনাকে আশ্বস্ত করছি রেজাল্ট অনেক প্রভাবশালী হবে। তো আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? সবচেয়ে বড় বিনিয়োগ যা আপনি করতে পারেন তা হলো আপনার নিজের উপর বিনিয়োগ। এটা এখন থেকে শুরু হয়, পড়তে থাকা, শিখতে থাকা এবং নিরন্তর নিজেকে শুধরাতে থাকার সিদ্ধান্ত নিয়ে। যদি আপনি আজকে এটা নিয়ে নেন, তবে আমার কোনো সন্দেহ নেই আপনি পরিবর্তনকে যতটুকু ভেবেছিলেন তার থেকে অনেক দ্রুত দেখতে পাবেন। সত্যিকারের আর্থিক পরিবর্তন শুরু আপনার ভেতরের পরিবর্তন থেকে হয়। এতে কিছু যায় আসে না আপনি কতটা জানেন বা আপনার কাছে কি আছে। যদি আপনি আপনার মানসিকতাকে না পাল্টান এবং আপনার নিজেকে বিকাশে বিনিয়োগ না করেন, তবে কিছুই বাস্তবে পাল্টাবে না। মনে রাখবেন, সফলতা কিছু এমন নয় যা রাতারাতি হয়ে যায়। এটা প্রতিনিয়ত নিতে থাকা সঠিক নির্ণয় এবং নিরন্তর করতে থাকা কাজ ও নিজের উপর বিনিয়োগ করার পরিণাম হিসেবে পাওয়া যায়।